বললে দেখা যায় আমার খুব রাগ উঠে যায়, হয়তো মানে তাকে না রাগ উঠে যায় অনেক বেশি, কিন্তু সে এত সহজে রাগান্বিত হয় না, সে ঠান্ডা থাকে, আমাকে শান্ত করার চেষ্টা করে। আমি কিসেকে বলি, হে আমার প্রিয়তমা, আমি তোমার ভালোবাসার আলিসান। আমি আসলে তেমন ভালো এভাবে কবিতা আবৃত্তি করতে পারি না, ভালো গান গাইতে পারি না, সুতরাং যেটা আমি পারি না সেটা আমি করি না আসলে। তবে হ্যাঁ, মানে আমি তাকে সুন্দর করে যে একটা স্পেশাল ডে, যেমন আজকে 14ই ফেব্রুয়ারি, আজকেই আমাকে এগুলো প্রকাশ করতে হবে, আমি তাকে কতটুকু ভালোবাসি তাকে ফুল দিয়ে বোঝাতে হবে, আমার কাছে বিষয়টা এরকম না। ভালোবাসার আলেকজান্ডার যেমন বিশ্ব জয় করেছে, আমি ভালোবাসার বিশ্ব জয় করেছি। আর ওর আমার ভালোবাসা যখন শুরু হয়েছে, এবং এর আগে অনেকবার অনেক ইন্টারভিউতে আমরা একটা কথা বলছি যে আমাদের এই ভালোবাসা থাকবে আনটিল মাই লাস্ট ব্রেথ, শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে। এবং আপনারা দোয়া করবেন যেখানে কোনো ঘাটতি না হয়। আপনার কাছে মানে একই প্রশ্ন, আপনার কাছে আসলে ভালোবাসার সংজ্ঞাটা কি? আমার কাছে আসলে ভালোবাসার তেমন কোনো সংজ্ঞা নেই। আমি মানে প্রতিদিন তার সাথে চেষ্টা করবো যে সবসময় ভালো ব্যবহার করার, ভালো থাকার, মানে একসাথে ভালো থাকাটা প্রতিটা দিনই, এটাই আমার কাছে ভালোবাসা, মানে এটাই আমার কাছে মনে হয়। একটা বিশেষ দিন আমি তাকে ফুল দিব, সে আমাকে দিবে, এটা আমার কাছে আসলে তেমন কিছু ম্যাটার করে না। 14 ফেব্রুয়ারি কি ভাবনা দুজনের? আমার তেমন কোনো ভাবনা নেই। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমরা একটা অপরকে হয়তো ফুল দিলাম, মানে আমি তো তাকে প্রতিদিনই ভালোবাসি, এটা নতুন করে প্রকাশ করার কিছু নেই। তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, অনেক আছে একটা ম্যাচিউরিটি দেখাবে যে না আমরা এখন বড় হয়ে গেছি, ম্যাচিউর হয়ে গেছি, যে আসলে ভালোবাসি না আমরা রেড করবো না, এটা করবো না, ওটা করবো না, কিন্তু এত ম্যাচিউরিটি দেখাতে গেলে হয়তো আমরা আমাদের লাইফটাকে এনজয় করতে পারি না। তা আমার মনে হয় যে প্রতিটা ডেই আমাদের এনজয় করা উচিত, প্রত্যেকটা মুহূর্তই আনন্দে থাকা উচিত। কিন্তু আজকের দিনটা নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? যে না, বিশেষ তেমন কোনো পরিকল্পনা নেই, হয়তো এখান থেকে বের হয়ে কোথাও খেতে যেতে পারি। হ্যাঁ, এটাই। যাবার অ্যাড্রেসটা দিচ্ছি না। না, আপনারা শুধু মানে যখনই শুনি যে কোথাও না কোথায় ডিনারে যাবেন, লাঞ্চে যাবেন, বা মানে খাওয়া আসলে কি, মানে আপনারা প্রচুর খান না? না, বিষয় এক্সক্লুসিভ টাইম দুজনের। যদি অনেক ক্রাউড হয়ে যায় তাহলে তো অনেক কথা বলা যায় না। আমি অনেক সময় মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে থাকি, মানে এটাই মনে হয় ভালোবাসার গোলাপ। তাকে আপনার নিঃশ্বাস চলে গেছে এরকম কোনো কিছু? না, আমার নিঃশ্বাস এখনো আছে, আমি চিন্তা করি। মুগ্ধ হয়ে তাকে কি গুনগুনে গান গাওয়া হয়? গান গাই, অনেক সময় গান গাই। কি ধরনের গান? ভালোবাসার গান। একটু শোনান। হ্যাঁ, সে তো ওকে শোনায়, দর্শক জানতে চায়। না, সোশ্যাল মিডিয়াতে আপনাদের গান আমরা সেটা হয়েছে। যেমন আমি আস্তে আস্তে কবিতা মনে কবিতা বলবো যে আমি ভালোবাসার আলেকজান্ডার। আমি ভালোবাসার জন্য শুধু যে প্রেম বেরিয়েছি তা না, আমি যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, সেগুলো সবই ছিল ভালোবাসার যুদ্ধ, ভালোবাসার আন্দোলন, ভালোবাসার বিপ্লব। সেই বিপ্লবের সফলতা তিশা আমার জীবনে এসেছে। সেই জন্য আমি বলি যে আমি ভালোবাসার আলেকজান্ডার, এবং আমি চাই আমাদের এই ভালোবাসা, যে যুদ্ধ আমরা জয়লাভ করেছি, এইটা যেন আজীবন থাকে। ধন্যবাদ। আপনার কাছ থেকে কোনো ধরনের এই ধরনের কবিতা বা কোনো কিছু আছে? বলি মানে যেটা পারি সেটুকুই করি। সুন্দর করে খুব হাসতে পারে, আমি অনেক সময় তাকে বলি তাকাও তো, তো একভাবে তাকায়, তাহলে আবার দেখি, তো আবার দুষ্টামি করে, তার মানে সেই মিষ্টি হাসিটা, তখন একটা সে মিষ্টি হাসি দেয়, তুমি সেই মিষ্টি হাসিটা দিতে পারো না, কোনো দরকার নেই। না, ঝগড়া হয় না শুধু কি ভালোবাসা? না, আমাদের আসলে সবকিছুরই তো টক ঝাল মিষ্টি একটা ব্যাপার আছে, ঝগড়াও হয়। তো আমি আসলে ভীষণ রাগী তো দোষ জারি হোক, সে মাফ চেয়ে বসে, সে সরি, সে মাফ চেয়ে বসে, সরি। আমি বলি যে মান অভিমান সে তো হৃদয়ের রিটার্ন, তুমি ওইটা বলি। ভয় পাই কে? সরি বলার মানে কোনো ইয়া নাই, সরির কাজ করে 100 বার সরি বলবো। অনেক দেরিতে বলে, বাট বলে আর কি, আমি সহজে বলি না। কোন সময় বলে? কোন সময় বলে বলতে যখন দেখি সে অনেকক্ষণ মন খারাপ হয়েছে তখন। আপনি তো সব বলছেন, আমরা তার মুখে একটু শুনি কখন সরি বলে বা কোন সিচুয়েশনে আসলে সে আপনার কাছে এই ক্ষমাটা চায়। কোন সিচুয়েশনে বলতে গেলে দেখ, আমি অনেক বেশি যখন রাগান্বিত হয়েছে তখন সে আমাকে ঠান্ডা করার চেষ্টা করে। প্রথমে সেই বলে যে ঠিক আছে আমি সরি, মানে কিছু হলো যে আমি সরি,
আমি কিছু করেছি বা আমার কারণে কোনো একটা কিছু রাগ হয়েছে, বাট সে বলে যে আমি সরি। এটা আমার কাছে ভালো লাগে যে না ঠিক আছে সরি, আমি সহজে বলতে চাই না, যদি এটা বলা খুব ভালো। ভালোবাসার কালার কি আছে? আজকে তো দুজনে একই কালার পরে আসছে। আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি আজকে ভাবছিলাম যে কালো একটা জামা পরবো, নাহলে সাদা একটা, পরে ও লাল পরলো, তা আমিও লাল পরলাম। ভালোবাসার নির্দিষ্ট কোনো রং আমার কাছে নেই, কিন্তু লাল রংটা ভালো লাগে মাঝে মাঝে। আমার সাদা খুব ভালো লাগে, কালো খুব ভালো লাগে। আচ্ছা মুস্তাক ভাই, যারা সিঙ্গেল তারা তো অনেক হতাশায় ভুগতেছে, অনেকে পায় না, একজন দুই তিনটা করেও নিয়ে যায়, প্রেম করে, বা সিঙ্গেলদের মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বগুড়াতে। হ্যাঁ দেখেছি। হ্যাঁ, আসলে তাদের উদ্দেশ্যে আপনাদের তো ধরেন অনেক অভিজ্ঞতা ভালোবাসার, হ্যাঁ আপনার একটু যারা সিঙ্গেল, আমি সবসময় একটা কথা বলি, আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত হলে আর সিঙ্গেল থাকতে হবে না, এটি আমার কথা। প্রতিষ্ঠিত কি টাকা? টাকায় কি মানুষকে প্রতিষ্ঠিত করে? আপনি দেখবেন সে কে জানি কম নাম করে, কেন বিদেশে সবচেয়ে ধনী, এর নামটা ভুলে গেলাম, ইলন মাস্ক। ইলন মাস্ক, যাদের ডিভোর্স হয়ে গেল। ও ওই বিল গেটস। বিল গেটস। তো বিল গেটসের কি টাকা কম? সেই টাকা কি ভালোবাসার রাখতে পারছে? ও ভাই তো 50% পেয়ে গেছে সুতরাং দেশের নিয়মে। এস্টাবলিশ হতে হবে, আপনি শিক্ষিত হতে হবে, আপনাকে টাকা পয়সা থাকতে হবে, বউকে মেনটেন করতে হবে, ফ্যামিলিকে মেনটেন করতে হবে, সমাজে আপনার একটা সম্মানজনক অবস্থা থাকতে হবে, তাই তো মেয়ের অভাব হবে না। প্রোগ্রাম চলছে, প্রোগ্রামের অংশ এই না। মিউজিক বন্ধ করলাম, প্রোগ্রাম কিভাবে হবে?